সুশ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বলা হচ্ছে শেখ হাসিনা নানান ভিডিও অডিওর মাধ্যমে এদেশের তার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠাতা দলকে চাঙ্গা করার নানান চেষ্টা করা হচ্ছে। আসলে ইন্ডিয়া কিন্তু তাকে সুযোগ দিচ্ছে বলে বলা হচ্ছে সেগুলো করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। কিন্তু বাস্তবে এই অডিওগুলো ভুয়া এবং এআইয়ের মাধ্যমে তৈরি বলে, অর্থাৎ ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, অর্থাৎ এগুলি সম্পূর্ণ ভুয়া। আরেকটা হলো যে শেখ হাসিনা আসলে এদেশে কেমন করে আসবে। তিনি তো প্রধানমন্ত্রী হয়তো প্রশ্নই আসে না, কারণ ভারত তাকে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী বলে ফেলেছে। তারা ট্রাম্পকে ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু ট্রাম্প আসলে সত্যি কথা এখনও জানেন না। তার এ ব্যাপারে খুব বেশি আগ্রহ থাকারও কথা না। আর ট্রাম্পের হাসিনার তুলনায় ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অনেক বেশি গভীর এবং সুদূর প্রসারী। ফলে হাসিনা ট্রাম্পে ব্যবহার করার সম্ভাবনা খুব কম। আর এদেশে মিডিয়াগুলোর কিছু সামাজিক মিডিয়া ইন্ডিয়া থেকে প্রচারিত নিউজ দেখলে মনে হয় এদেশে কোনো সরকার নেই, এদেশে কোনো বিপ্লব হয়নি, এদেশে কোনো মানুষ হত্যা হয়নি, এদেশে কোনো গুম হয়নি, কোনো নেই। কিন্তু বাস্তবে কি তা? এগুলি হলো অপপ্রচার। এদেশে নানাভাবে অপপ্রচার হচ্ছে। হিন্দুদের মাধ্যমে হচ্ছে, আওয়ামী যেসব চেলাদের, যেসব দলদাসদের হাসিনা এদেশে রেখে গেছেন, তারা এখনও পালিয়ে যাওয়ার সুযোগ পাননি, কিংবা এখন সুযোগ খুঁজছেন কীভাবে করে মাথাচাড়া দিয়ে কচ্ছপের মতো মাথা বের করে হাজির হওয়া যায়। কিন্তু তারা পারছে না, তারা কোথাও দাঁড়াতে পারছে না, এবং আগামী কত বছর দাঁড়াতে পারবে সেই সম্ভাবনা কতটা আছে তাও বলা মুশকিল। কারণ শেখ হাসিনা এদেশে যদি আসতে চায় প্রধানমন্ত্রী হিসেবে, না জেলে যাওয়ার জন্য, বিচারে 2 শতাধিক মামলা হয় তার বিরুদ্ধে, যার অধিকাংশ খুনের মামলা, এগুলো তাকে মোকাবেলা করার জন্য কত হাজার বছরের জন্য তার ফাঁসি হয়, কতবার যে জেল হয় এটা আমাদের জানা নেই। তবে এগুলি ফেস করে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো হাসিনা যেসব অন্যায়গুলো অতীতে করেছেন, 15.5 বছর থেকে 16 বছরের ক্ষমতা থাকার জন্য তিনি বিপুল সংখ্যক মানুষকে খুন করেছেন, গুম করেছেন, আয়নাঘর বানিয়েছেন অনেকগুলো, যার সন্ধান ইতিমধ্যে 9টার পাওয়া গেছে, আরও আছে। আয়নাঘর নির্যাতন ছিল, যেখানে মানুষকে ধরে দীর্ঘদিন নির্যাতন, পিটানো, মারা, কষ্ট দেওয়া হতো এবং অনেককে হত্যা করা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যার লোককে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে এবং অন্যান্য দেশেও তারা গেছে। এর মধ্যে তারা শুধু যে গুম, খুন, মারামারি, পিটা, মামলা দেওয়া, হামলা করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সর্বশেষ তারা ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। যেই পুলিশের হাতে সরার গুলি থাকার কথা, সেই পুলিশের হাতে নির্মম অস্ত্র দেওয়া আছে। ইন্ডিয়ান পুলিশও, ইন্ডিয়ান লোকেরা পোশাক পরে দেশে পুলিশে আমাদের মানুষের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই হোক, যেগুলো হচ্ছে, এই যে মানুষগুলি মারা হলো, 2,500 মতো, 2,000-এর বেশি মানুষ মারা হয়েছে, 50,000-এর মতো মানুষ আহত হয়েছে, যার মধ্যে অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত গুলি করা হয়েছে। এই মারণাস্ত্রগুলো, স্নাইপার রাইফেল সহ নানান মারণাস্ত্র পুলিশের হাতে তুলে দিয়েছে কে? শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে এগুলো হয়েছে। সেই হাসিনা এসে অবরত্ব স্বীকারই করছে না। তারা প্রচার করতে চাচ্ছেন যে এদেশে একটা ষড়যন্ত্র হয়েছে, যেটা পাকিস্তান এবং ইন্ডিয়া, বিশেষত আমেরিকার মাধ্যমে ষড়যন্ত্র হয়েছে এবং শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আসলে শেখ হাসিনার শেষ 3টা নির্বাচন আমরা জানি সকলেই, যে 155টা সিট 14 সালে নির্বাচনে আগে নিশ্চিত করার পরে, যে নির্বাচনে বিএনপি সহ বড় দলগুলি অংশগ্রহণ করেনি, নিশ্চিত করার পরে 155টা, তারপর তারা অন্যগুলিতে হাস্যকর নির্বাচন করেছে। 18 সালে বিএনপি নির্বাচনে গেল ডক্টর কামালের নেতৃত্বে। সেই নির্বাচনে বিএনপিকে 7টা আসন দেওয়া হয়েছে। সেখানে বলতো আওয়ামী লীগই 7টা আসন পাওয়ার কথা, সেখানে উল্টা কাজ করা হয়েছে। সেখানে দিনের ভোটগুলি আগের রাতে করা হয়েছে, জেনারেল আজিজ আহমেদকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, র্যাবকে ব্যবহার করে। 2024 সালে তো আরও প্রহসন নির্বাচন, যেটা আমিডামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনগুলো 73 সালের নির্বাচনকেও হার মানিয়েছে। সেই 73 সালে আওয়ামী লীগ প্রথম যে সংসদ নির্বাচনটা করেছিল, সেখানে জাসদ, ভাসানী ন্যাপ এবং মুজাফফর ন্যাপকে কীভাবে পদদলিত করে সেই নির্বাচনগুলিতে কারচুপির দরকার ছিল না, তারপর তারা কারচুপি করে 193টা আসন নিশ্চিত করে, 293টা আসন নিশ্চিত করেছিল। পরবর্তী 3টা নির্বাচন, অর্থাৎ 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে প্রায় অনুরূপ বা তার চেয়ে খারাপ নির্বাচন হয়েছে। তাহলে তত্ত্বাবধায়ককে বাতিল করে যে নির্বাচনটা আওয়ামী লীগ করেছে চিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য, সেটার ব্যাপারে তাদের যে, অর্থাৎ তাহলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, বিচার ব্যবস্থা ধ্বংস করা, মানবাধিকার ধ্বংস করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, এই যে আইসিটি বা সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে এদেশের মানুষের মুখ বন্ধ করার পাশাপাশি দেশে যে পরিমাণ ব্যাংক লোড, বিমা লোড, ঘুষ, দুর্নীতি এমন একটা পর্যায়ে গেছিলো, যেই জায়গাটায় যে আমরা জানি যে ব্যাংকগুলো সবগুলো ফুকলা করে দেওয়া হয়েছে, লুট করে সেগুলো টাকাগুলো বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।
হাজার হাজার কোটি না, লাখ লাখ কোটি টাকা যে দুর্নীতিতে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে জয়, তার মেয়ে পুতুল সহ তার পরিবার, শেখ সেলিম সহ তার পরিবারের অগণিত সদস্য জড়িত, তার দলের দলদাসগুলো জড়িত, বিভিন্ন সারা দেশে তারা সন্ত্রাসী বাহিনী গডফাদার তৈরি করে ত্রাসের রাজত্বের যে নেটওয়ার্ক তৈরি করেছিল সেটা ভেঙে গেছে। এইসব অপকর্মের জন্য শেখ হাসিনাকে, তার দলকে অবশ্যই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তারা এগুলোকে এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়ে সেই ছিদ্রপথে বাংলাদেশে ঢোকার যে চেষ্টা করেছে, এটা অলীক কল্পনা। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগ আসবে কেন? সেখানে তো বিএনপি আছে, জামাত আছে, প্রথমত বিএনপি আসবে। অতএব আওয়ামী লীগের এই কল্পনা অলীক এবং আকাশ কুসুম কল্পনা, অবান্তর কল্পনা। এটা কেবল দলের লোকদেরকে চাঙ্গা করার চেষ্টা। এই ভুয়া ভিডিও দিয়ে, অডিও দিয়ে এবং কোনো কোনো জায়গায় একটুখানি দাঁড়ানোর চেষ্টা করে মায়ের খেয়ে পালিয়ে যাওয়া, এগুলির মধ্যে দিয়ে আওয়ামী লীগ কোনো প্রতিষ্ঠা পাবে না। তাদেরকে প্রকৃতপক্ষে যে যত বড় অপকর্ম তারা করেছে, সেই অপকর্মের জন্য, মহা অপকর্মের জন্য তাদেরকে যাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের বিচারের মুখোমুখি হইতে হবে। এদেশের মানুষ যদি তাদেরকে দেশের রাজনীতি করার সুযোগ দেয়, কথা বলার সুযোগ দেয়, স্পেস দেয়, তাহলেই কেবল তারা সেই স্পেসটা পেতে পারে। অন্য কোনো ষড়যন্ত্র, দুষ্টমি, শয়তানি, বদমাইশি, মানুষ মারা এবং আদার্স যতগুলি অন্যায়, এগুলি কোনো অবস্থাতেই তাদের দেশের মাটিতে পা ফেলার কোনো সুযোগ নেই। দেশের মানুষ সেই সুযোগ তাদের দেবে না। সেক্ষেত্রে বর্তমান রাজনৈতিক দলগুলির অনেক এবং তত্ত্বাবধায়ক সরকার দুর্বলতা, ছাত্রদের দুর্বলতার সুযোগে তাদের ব্যর্থ করে দেওয়ার চেষ্টার ষড়যন্ত্রের মাধ্যমে সেই সুযোগে আওয়ামী লীগ যেই ছিদ্রপথে দেশের রাজনীতি ঢুকতে চায়, সেটা আসলে কোনো অবস্থাতেই সম্ভব না। এ ব্যাপারে দেশের মানুষ সচেতন, রাজনৈতিক দলগুলি সচেতন, তারা কমিটেড। আশা করা যায় যে তত্ত্বাবধায়ক সরকার, যে বিপ্লবী সরকার এখন ক্ষমতায় আছে, তারা এই ছিদ্রগুলো মেরামত করে তাদের যে পরিবর্তন, নতুন বন্দোবস্ত, সংবিধান সহ যতগুলি সংস্কারের কাজে তারা হাত দিচ্ছে, তারা কিছু সংস্কার করে একটি নির্বাচনের মধ্যে নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে তারা পরবর্তীতে বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে পরিবর্তন হবে বলে এবং দেশ এগিয়ে যাবে বলে আমরা মনে করি। এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা আছি, আমরা সে দেখার অপেক্ষায় আছি। এই পরিবর্তন চাই, আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, একটি সাম্য মৈত্রীর একটি উন্নত বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।